বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্র্যান্ড নিউ একটি এপিসোড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমরা ঘুরছি মানিকগঞ্জের বিভিন্ন জায়গায়। গত কয়েক পর্ব যাবত আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুরছি মানিকগঞ্জের বিভিন্ন জমিদার বাড়িগুলোতে। এখন আমরা যাচ্ছি বেতিলা জমিদার বাড়ি। আমরা যে পথ দিয়ে যাচ্ছি তার বাম পাশ দিয়ে ধলেশ্বরী নদীর একটি শাখা বয়ে গিয়েছে। তার পাশ দিয়ে মেঠো পথ ধরে আমরা এগোচ্ছি বেতিলা জমিদার বাড়ির দিকে। ঘুরতে ঘুরতে চলে আসলাম বেতিলা জমিদার বাড়ি। বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার বেতিলায় অবস্থিত। আদতে বেতিলা একটি সবুজে ঘেরা ছিমছাম গ্রাম। বেতিলার মাঝ দিয়ে বয়ে গিয়েছে বেতিলা খাল। এই বেতিলা খালই একসময় ছিল প্রবল খরস্রোতা। আর আপনারা দেখছেন বেতিলা জমিদার বাড়ি। মহাজনী নৌকা আসা যাওয়া করত ধলেশ্বরী আর কালিগঙ্গা নদীর পথে। এই ধলেশ্বরী আর কালিগঙ্গাকে সংযুক্ত করেছে বেতিলা খাল। তাই এই নিরাপদ নৌ রুটকে বেছে নিয়েছিলেন জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বণিকেরা। লোকমুখে এ বাড়িটি জমিদার বাড়ি হিসেবে পরিচিত হলেও আদতে এটি সত্যবাবুর বসত বাড়ি। সে সময়ের অজপাড়া গায়ে এই বিশাল দালান কোঠা স্থানীয়দের কাছে জমিদার হিসেবে পরিচিত হবে, এটাই স্বাভাবিক। বাড়িটা সুন্দর, এখনো মোটামুটি ভালো অবস্থাতেই আছে। এখানে যে সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ইউজ হচ্ছে। এখানে কিছু মেবি দরিদ্র মানুষ এখানে বসবাস করতেছে। আবির, কেমন লাগলো? ভিতরে ঢুকতে পারলে একটু ভালো লাগছে, তাই না? এদেরকে বললে কি একটু ঢোকা যাবে নাকি? দেখি, ট্রাই করি। বড় মানুষ তো দেখতেছি। রান্না করতে দেখি ওই সাইড দিয়ে যায়। ওই সাইডেও একটা পুকুর, এইদিকেও একটা পুকুর দেখা যাইতেছে। বেতিলা জমিদার বাড়ি যাওয়া খুবই সহজ। ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জগামী যে কোনো বাসে প্রথমে চলে আসতে হবে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। সেখান থেকে সিংগাইরগামী যে কোনো সিএনজিতে করে আসতে হবে বেতিলা বাস স্ট্যান্ড। সেখান থেকে অটোতে করে বেতিলা জমিদার বাড়ি। খুবই সহজ, যে কোনো সময় চলে আসতে পারেন বেতিলা জমিদার বাড়ি। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা ঢাকা আরিচা মহাসড়ক ধরে আগাচ্ছি তেওতা জমিদার বাড়ির দিকে। বন্ধুরা, আমরা এখন আসছি হচ্ছে আরিচা ঘাট। এই যে এইদিকে আরিচা ঘাট। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে তেওতা জমিদার বাড়ি। আজকে তো প্রচুর জমিদার বাড়ি দেখা হলো, তো এখন যাচ্ছি আমরা তেওতা জমিদার বাড়ি। হ্যাঁ, আর এখন যমুনা নদীর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি তেওতা জমিদার বাড়ি। ইতিহাসবিদদের মতে 17 শতকের এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন পঞ্চানন সেন নামক একজন জমিদার। একসময় পঞ্চানন সেন খুবই দরিদ্র ছিলেন। পরবর্তীতে তামাকের ব্যবসা করে তিনি প্রচুর ধন সম্পদের মালিক হন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে দুজন ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারতে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। অবশেষে আমরা তেওতা চলে আসছি, তেওতা জমিদার বাড়ি। তেওতা জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর স্টেট এবং দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর স্টেট নিয়েছিল। প্রতিটি স্টেটের সামনে নাট মন্দির অবস্থিত। পূর্ব দিকের লালদিঘি বাড়িটি জমিদারদের অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। দিঘিতে দুটি শান বাঁধানো ঘাটলা এবং
দক্ষিণ পাশে একটি চোরা কাঠুরি বা অন্দরকূপ রয়েছে। উত্তর দিকের ভবনের সামনে 75 ফুট 4 তলা নবরত্ন মঠ রয়েছে। নবরত্ন মঠের প্রথম ও দ্বিতীয় তলার চারদিকে আরও 4টি মঠ আছে। প্রায় 7 একর জমির উপর প্রতিষ্ঠিত এই তেওতা জমিদার বাড়িটি দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটকের আগমন ঘটে। আর যারা এখনও আসতে পারেননি তারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন তেওতা জমিদার বাড়ি। লোকমুখে শোনা যায় এখানেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে প্রথম প্রমীলা দেবীর দেখা হয়, আর এখান থেকেই তিনি তার প্রেমে পড়েন। কিভাবে যাবেন? আরিচা শিবালয়ে অবস্থিত ঢাকা থেকে তেওতা জমিদার বাড়ির দূরত্ব প্রায় 90 কিলোমিটার। রাজধানীর গাবতলীর বাস টার্মিনাল থেকে বিআরটিএ, যাত্রী সেবা, পদ্মা লাইন ইত্যাদি বাসে চড়ে 3 ঘন্টা সময়ে আরিচা ঘাটে আসতে জনপ্রতি 100 থেকে 160 টাকা ভাড়া লাগে। আরিচা ঘাট থেকে 20 থেকে 30 টাকা রিক্সা ভাড়ায় সরাসরি তেওতা জমিদার বাড়ি চলে যাওয়া যায়। তেওতার এখন আমি তেওতার ছাদে আছি, ছাদের থেকে ভিউগুলো দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এইটার ডিটেইল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনার লাগবে? আপনার যদি লাগে ঠিক আছে, আপনিও নিতে পারেন। অবশ্যই আপনাকেও ধার দিব। ডিটেইল আপনারা ডিসক্রিপশনে পাবেন, আর যদি লাগে প্রিয়ম ভাইয়ের কাছ থেকেও ধার নিয়ে নিতে পারেন। কিন্তু ভাই একটা জিনিস আমার মাথায় আসে, বাঙালি এই প্রত্নতাত্ত্বিক জায়গায় এসে অমুক প্লাস অমুক লিখা কি ভালোবাসা পারে। দেখেন প্রত্যেকটা জায়গায় যে বাবু সোনা হ্যান দেন আবি যাবি লিখা নজরুল তো কবিতা লিখছে। তেওতা জমিদার বাড়ির পাশে যে যমুনা নদী, সেই যমুনা নদীর পাড় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করতে। সবাই সাবস্ক্রাইব করবেন।